কল্যাণী এমসে আদিবাসী সম্প্রদায়ের বিক্ষোভ ও ডেপুটেশন। নদিয়ার কল্যাণী এমসে ভারত জাকাত মাঝি পরগনা নদিয়া জেলার পক্ষ থেকে এদিন কর্মসংস্থানের দাবিতে বিক্ষোভ ও ডেপুটেশন সংগঠিত করলো। সেই উপলক্ষে কল্যাণী বসন্তপুর থেকে প্রতিবাদ মিছিল সংগঠিত করে এবং কল্যাণী এমসে মিছিল শেষ করে। মিছিল শেষে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তাদের দাবি, কল্যাণী এমসের সামনে ও পার্শ্ববর্তী এলাকায় আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা বসবাস করে, অথচ বাইরে থেকে কর্মী নিয়োগ করা হলেও আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা সুযোগ পাচ্ছে না। তাই আদিবাসী সম্প্রদায়ের মানুষদের কল্যাণী এমসে কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে। সেই দাবিতে এদিনের বিক্ষোভ ও ডেপুটেশন। বিক্ষোভ সভা চলাকালীন 5 জনের প্রতিনিধি দল ডেপুটেশন জমা দিতে যায় এমসের প্রশাসনিক দপ্তরে। এদিন তারা জানান, তাদের দাবি না মানলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাবে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। আজকে আমাদের ভারত জাকাত মাঝি পারগানা মহল নদিয়া জেলা মহলের পক্ষ থেকে কল্যাণী এমসের সামনে আমাদের বিক্ষোভ সমাবেশ আছে। এই শুরু হতে চলেছে। আমাদের মূল যে দাবি, আমাদের দাবি হচ্ছে এতটা অঞ্চলে আমরা যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষজন, এই আদিবাসী সম্প্রদায়ের মানুষজন যাতে এমসে কর্মসংস্থান পায়, সেই উপলক্ষে আজকে আমাদের কর্মসূচি। আজকে আমাদের এই বসন্তপুর বাসস্ট্যান্ড, এই বাসস্ট্যান্ড এখান থেকে রেলি যাবে, রেলি করে গিয়ে ওখানে আমাদের ওখানে যে বাসস্ট্যান্ড আছে বসন্তপুর এমসের সামনে যে বাসস্ট্যান্ড আছে, ওখানে আমাদের ধর্ণা প্রদর্শন আছে। এবং তারপরে আমরা আমাদের যে কর্মসূচি 3টে নাগাদ আমরা আমাদের যে দাবিপত্র মেমোরেন্ডাম সেটা আমরা দেব। এই এমএলএ, ওই এমপি, এই মন্ত্রী সবাই মিলে হিজ হুজ নিজের লোক ঢুকাচ্ছে, নিজের পার্টির লোক ঢুকাচ্ছে। কিন্তু এই এমসের এলাকায় যে আদিবাসী বহুল এলাকা আছে, তো এদেরকে ডিপ্রাইভ করে, এদেরকে বঞ্চিত করে, কোনো রিজার্ভেশন কোটা মেনটেন না করে। তো ডাইরেক্টর অথরিটি নিজের মতন খেয়াল খুশি মতন লোক ঢুকাচ্ছে। তো তার পরিপ্রেক্ষিতে এই ইস্যু বিরোধ করে, তো আমরা যাতে আমাদের লোকজনকে ঢুকাতে পারি, ইয়া বাবা সাহেব ডক্টর আম্বেদকর যে সংবিধানে রচনা করে গেছেন এবং 7.5% রিজার্ভেশন কোটা আছে, ওই প্রপোর্শনেট করে আমাদেরকে দিয়ে দেওয়া হোক, ইয়া আমাদের লোকজনকে অ্যাপয়েন্টমেন্ট করা হোক। এই ইস্যু রেখে আজকে আমরা বিক্ষোভ সমাবেশ তথা মাস ডেপুটেশন অর্গানাইজ। তো প্রচুর লোক আনঅথরাইজলি ইলিগালি এমএলএ এমপিরা ঢুকিয়েছেন। তো এখানে অন্তত আদিবাসীদেরকে 60 জন দিতে হবে। তো ওই আশা রেখে আজকে আমরা আবার ডেপুটেশন দিতে যদি কর্তৃপক্ষ, এরপরে 5000-এর মতন লোক আসবো, এলাকার প্রতিটি গ্রাম থেকে সবাইকে নিয়ে আসার চেষ্টা করব এবং এমসে তালা ঝুলাবো। একটাই কথা, তালা ঝুলাবো, কাউকে ঢুকতে দেবো না, কাউকে বেরোতে দেবো না। আপনার নাম? সিদ্ধান্ত। আপনার নাম? আমার নাম হচ্ছে রাজেন্দ্রনাথ মুর্মু, ভারত জাকাত মাঝি পারগানা মহলের নেত্রী।